নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দেবনু লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আছি। এই মাত্র সিকিম থেকে এসে পৌঁছালাম শিলিগুড়ি। তো এখন আমি ভলভো বাস করে যাব কলকাতা। আপনাদের তো এর আগে যে ব্লগটা ছেড়েছি সেই ব্লগে দেখেছেন আমি অফিসের কাজে একটি জরুরি কাজে এসেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে তারপর গিয়েছিলাম সিকিমে। তো প্রায় দুদিন হয়ে গেল আমি এসেছি কলকাতা। মেয়ে বউ রেখে এসেছি, তো ওরা একলা আছে। তো আজকে এই মুহূর্তে তো ট্রেনে আর যেতে পারছি না, তাই সেই কারণে বাসে করেই যেতে হচ্ছে। তো আজকে আমি আপনাদের সাথে বাস জার্নিটি শেয়ার করছি। তো কিভাবে বাসে করে যাব, কত টাকা টিকিট লেগেছে সব শেয়ার করছি। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এই বাস হলো গ্রিন লাইন ভলভো বাস। তো এই বাসের টিকিট হলো 1200 টাকা করে সিঙ্গেল নিয়েছিল আমার কাছ থেকে। তো বাসের ভিতর আমি ঢুকে পড়েছি। তো বাসের ভিতরটা দেখালাম। তো এখন উইন্ডো সাইডে আমি আছি। তো উইন্ডো সাইডে দেখো বন্ধুরা, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, কমফোর্টেবল। তো বাসের ভিতরে কী কী আছে সব দেখাচ্ছি। তো উপরে দেখো, এই দেখো শুয়ে পড়লাম। তো শুয়ে থেকেও যেতে পারবে, এখানে বসে থেকেও যেতে পারবে। শোয়ার জন্য এখানে দেখো ইয়ে দিয়েছে, বালিশ দিয়েছে একটা। তো বালিশে আছে, মোটামুটি ভালোই আছে। তো তারপর একটা কম্বল দিয়েছে, সেই কম্বলটাও দিয়েছে এর কারণে যদি একটু ঠান্ডা লেগে যায় তার জন্য কম্বলটা দিয়েছে। তো কম্বলটাও ইউজ করতে পারবে ঠান্ডা লাগলে পরে। তো একটু রেস্ট করছি অনেকটা বসে থেকে এসে। তো বন্ধুরা, সময় এখন রাত 9:30 বেজেছে। তো এখন পৌঁছালাম মাজলিশপুরে। তো মাজলিশপুরে একটু ডিনার করব। ডিনারে নিয়েছি এগ রাইস। তো আমার ডিনার হয়ে গেল। তো এই দেখো গাড়িটি দেখাচ্ছি, মাজলিশপুরেই আছে। তো এই বাসে বুকিং করতে হলে, অনলাইনে বুকিং করতে হলে গ্রিন লাইন এটার একটা সাইট আছে www.greenlineservice.in। তো পাইলট এখন বসে পড়েছে। আমাদের ডিনার সবার কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাসে উঠে পড়েছি। তো এই দেখো কি সুন্দর পর্দার সিস্টেম আছে, সবাই শুয়ে পড়বে এখন, আমিও শুয়ে পড়ছি। গুড নাইট। সো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল হয়ে গেল। তো এখন পৌঁছে গেলাম সম্ভবত বারাসাত স্ট্যান্ডে। তো সামনেই বারাসাত স্ট্যান্ডে পৌঁছবে। তো অ্যানাউন্সমেন্ট করে দিল গাড়ির ভিতরে। তো কোথায় পৌঁছাচ্ছে, কীভাবে আপনারা যদিও উইন্ডো থেকে না দেখতে পারো, তো সেখানেও ব্যবস্থা আছে যে বলে দেবে, মাইকে অ্যানাউন্স করে দেবে যে কোথায় পৌঁছালো, কোন লোকেশনে পৌঁছালো, সঠিক টাইমে দেখে বলে দেয় ডিনারের টাইম, তারপর যে কোথায় কোন জায়গাটায় পৌঁছালো, আগলা স্টপেজ কী আছে, সব ট্রেনের মতন করে বলে দেয়। তো এই দেখো বারাসাত শহরটি দেখাচ্ছি, শহরের উপর দিয়ে যাচ্ছে। তো সাইড ভিউটা সকাল সকাল ভালো লাগছে। সো বন্ধুরা, তো কিছুক্ষণের মধ্যেই বারাসাত স্ট্যান্ডে পৌঁছে যাবে। তো বারাসাত, এই দেখো বারাসাত কলেজটি, কলেজের সামনে দিক দিয়ে যাচ্ছে গাড়িটি। তো বন্ধুরা, তো আমার তো টেনশন হচ্ছে, অনেকক্ষণ থেকে কল করছি, বাড়িতে কল রিসিভ করছে না। তো জানি না, দুদিন থেকে কোনো রকম যোগাযোগ হচ্ছে না বউয়ের সঙ্গে, মেয়ের সঙ্গে কথা হচ্ছে না, কারণ ও তো রেগে ফায়ার। আর আমার এদিকে টেনশন হচ্ছে। আর কলকাতার ভিতর দিকে ঢোকানো, এই তো ঢুকেই পড়েছে কলকাতার দমদম শহরে। তো আমার আরও টেনশন বেড়ে যাচ্ছে। তো সেই বেরিয়েছিলাম আমি সেই বৃহস্পতিবার, আজ হলো সানডে, সকাল 6:30 বাজলো। তো 7টার মধ্যেই পৌঁছে যাবে হয়তো। তারপর ঘরে গিয়ে কী হবে না হবে, আজকে হাঙ্গামা হবে ভালো ভাবছি। কারণ মেয়েকে কীভাবে ম্যানেজ করছে ওই জানে। আর বউ তো রেগে ফায়ার, কারণ আমি বলেছিলাম একদিনের জন্য একটা রাত খালি কাটতে হবে, কিন্তু সেখানে
সেখানে 2 দিন কেটে গেল, 2টো রাত। কিন্তু জানোই যে পাহাড়ে খুব বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির কারণে আমি ফেঁসে গিয়েছিলাম, তো আসতে পারিনি, একদিনে রিটার্ন হতে পারিনি। তো আরেকটা কথা বলছি যে যারা সিকিমে যাবে 2 দিনের প্ল্যান করেই যাবেন, একদিনের প্ল্যান করে কখনো হয় না। উপরে গেলে পরে 2 দিনের মিনিমাম প্ল্যান করে যেতে হয়। তো আগে যেত, কিন্তু এখন এই রাস্তাটা খারাপ হওয়ার পরে বৃষ্টি 24 ঘন্টায় বৃষ্টি হচ্ছে ওখানে, বুঝলে তো। তো এই বৃষ্টির কারণে আমি ফেঁসে গিয়েছিলাম আর রিটার্ন হতে পারিনি, এর জন্য 2 দিন টাইম লেগে গেছে ওখানেই। তো আজকে যাব, তো এর জন্যই আর কি বউ রেগে ফায়ার। তো ওটাই ভাবছি এখন কি করব না করব। এই তো কলকাতায় ঢুকে পড়েছে, কলকাতায় এখন আছি। তো কিছুক্ষণ বাদেই ধর্মতলায় বাসটি স্টপেজ হবে, লাস্ট সীমানা এর ধর্মতলা বাস স্ট্যান্ড। তো ধর্মতলায় বাস স্ট্যান্ডে নেমে তারপর দেখছি মেট্রোতে করে যাব, যদি আজকে আবার তো সানডে, তো সানডেতে মেট্রো তো হয়তো খোলা থাকে না, তো বাসে করে যেতে হবে। আবার সেই বাস জার্নি সারাটা দিন ওখানে। তো এই যে ছোট বাস করে, বাস তো নয় ওগুলো সাফারি বলে, সাফারি করে গিয়েছিলাম, 7 ঘন্টা লেগেছিল। সেই 7 ঘন্টা বসে থেকেই যেতে হয়েছিল, একদম বিরক্তকর। খাটারা বর্ডার সেট, তার মধ্যে এদিক খেলছে ওদিক খেলছে, এরকম করেই জার্নি করে গেলাম। গিয়েই আবার ওখান থেকে আবার মিটিংয়ে ঢুকে পড়লাম ফ্রেশ হয়ে। তারপর তো আসার দিন আবার সেই একই পরিস্থিতি, এদিক ওদিক করতে হচ্ছে, কখনো এদিক কখনো এদিক, এইভাবেই পাহাড়ের জার্নি। আবার সেই ট্রেনে তো আসতে পারলাম না, তারপর আবার বাসে করেই চেপে আসতে হলো। তো বাসে এবার ফার্স্ট টাইম জার্নি করলাম, খুবই ভালো লাগলো, অতটা খারাপ নয় যতটা ভেবেছিলাম। তো এই তো ধর্মতলায় পৌঁছে গেছি, দেখো ধর্মতলায়। সো বন্ধুরা, ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, টাটা। ফাইনালি আমি ধর্মতলায় পৌঁছে গেলাম, কিন্তু ব্যাড লাগ, এখানে মেট্রো এখন বন্ধ আছে, মেট্রো 2টোর পরে খুলবে। তো এখন বাইপাসে যেতে হবে, বাসে যেতে হবে।